আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণভাজন সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি আমাদেরকে এবং আপনাদের সকলকে পবিত্র মাসে পবিত্র জায়গায় জুমার নামাজ আদায় করার পর একত্রিত হয়ে বসার তৌফিক দান দিয়েছেন। তার প্রতি আমরা একবার সকলে মিলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আমিনাল্লাহ মরদুলাল জানাবে আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে কেন্দ্র করে আমরা আজ এই রমজান মাসটি পেয়েছি, যিনাকে কেন্দ্র করে আজ আমরা ইসলাম ধর্মটিকে পেয়েছি, যিনাকে কেন্দ্র করে আজ আমরা এই পুরো কুল কায়নাতকে পেয়েছি, যিনাকে কেন্দ্র করে আজ আমরা নামাজ পেয়েছি, তার প্রতি একবার সবাই মিলে দরুদ নাজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সম্মুখে জুমার নামাজ আদায় করে উপস্থিত হয়েছি কিছু মূল্যবান জিনিস আলোচনা করার জন্য। আমরা প্রত্যেকেই জানি এটি হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসে অনেকগুলি ফজিলত রয়েছে এবং কি বরকত রয়েছে। এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যাকে লাইলাতুল কদর রাত্রি বলা হয়। সেই লাইলাতুল কদরের রাত্রির সম্পর্কে আমি আপনাদের সম্পর্কে কিছু কথা তুলে ধরব। সর্বপ্রথম আমি বলি যে লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর, এই শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। শবে মানে হচ্ছে রজনী বা রাত্রি, আর কদর মানে হচ্ছে কি ভাগ্য, সম্মান বা মর্যাদা। অর্থাৎ এক কথায় বলা যায় এই শবে কদরকে ভাগ্য রাত্রি বা মর্যাদা রাত্রি। আমরা বুঝতে পারছি নামটা শুনে যে এই লাইলাতুল কদর রাত্রিটি কত ভাগ্যবান এবং কতটা মর্যাদাবান রাত্রি। এবং যদি আমরা এই লাইলাতুল কদর রাত্রির ভিতরের দিকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারিমে লাইলাতুল কদরের সম্পর্কে, রাত্রির সম্পর্কে আল্লাহ তাআলা নিজে কোরআন কারিমে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কি করেছেন? পবিত্র কোরআন পাকে তিনটি আয়াত নাজিল করেছেন লাইলাতুল কদর রাত্রে সম্পর্কে। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন কারীমকে কদরের রাত্রে কি করেছি? অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, সে রাত্রিটি কি আপনারা কি জানেন? সেই রাত্রিটি কি? ওয়া মা আদরাকা লাইলাতুল কদর, সেই রাত্রিটি কি? সেই রাত্রির গুরুত্বটা কি আপনারা কি জানেন? শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছিলেন। কার উপর? আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং কি সেই রাত্রিটি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। সেই রাত্রিটি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি। আমরা যদি সে রাত্রিটিতে ইবাদত করে, সে রাত্রিটিকে জেগে আল্লাহ তাআলার মশগুলে হয়ে যদি আমরা সেই রাত্রিটিকে কাটিয়ে দেই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হাজার
মাসের সব সে রাত্রিতে আমাকে আমাদের আমলনামায় কি করবেন? দান করবেন। সে রাত্রিটি এমন রাত্রি, যে রাত্রি যদি আমরা একবার মিস করে দেই, যে রাত্রিটা আমাদের হাতে একবার হাত ছাড়া হয়ে যায়, তাহলে আমাদের মতো হতভাগা কেউ হবে না। যে এমন এক রাত্রি পেয়ে আমরা সে রাত্রিকে ছেড়ে দিয়েছি, এমন এক রাত্রিকে পেয়ে আমরা রাত্রিকে কি করেছি? মিস করে দিয়েছি। এমন এক রাত্রিকে পেয়ে আমরা হাত ছাড়া করে দিয়েছি, সে রাত্রে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। আমরা জানি রমজান মাসে 30টা দিন, সেই 30টা দিনের মধ্যে সে একদিন হবে, সেই দিন হবে লাইলাতুল কদর। সে একদিন কোন দিন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজান মাসে, আমরা জানি রমজান মাসকে 3টি ভাগে বিভক্ত করেছে। প্রথম 10 দিন রহমত দিয়ে, তারপর দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তারপর তৃতীয় 10 দিন নাজাত বলে ঘোষণা করেছে। তৃতীয় যে 10 দিন আছে নাজাত বলে, সেই তৃতীয় 10 দিন থেকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তালাশ করতে বলেছেন। তোমরা এই উম্মতেরা তোমরা কি করো? লাইলাতুল কদরকে তালাশ করো তোমাদের রমজান শেষের তৃতীয় 10 দিন থেকে, অর্থাৎ মাগফিরাতের তৃতীয় 10 দিন আছে, সেই 10 দিন থেকে আমাদেরকে লাইলাতুল কদর রাত্রিটিকে তালাশ করতে বলেছে, তল্লাশি করতে বলেছে। আমরা যে প্রত্যেক রাত্রিতে আমরা লাইলাতুল কদরের জন্য আমল করি। এমন না হলো কি বলে মুহাদ্দিসিনরা বলেছেন, তাফসীর করেছেন, যেগুলি 10 দিনের মধ্যে যেগুলি বেজোড় সংখ্যা রয়েছে, যেগুলি বেজোড় রাত্রি রয়েছে, সে রাত্রিতে কি করবে? রাত জেগে ইবাদত করবে। আর এক জায়গায় আছে, আর এক হাদিসে আছে, বর্ণিত আছে যে তোমরা কি করবে? 27শে রমজান অর্থাৎ 26শে দিবাগত রাত্রিতে তোমরা কি করবে? আল্লাহর ইবাদত ইলাহিতে মশগুল থাকবে। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, যে ব্যক্তি সে রাত্রে আমার জন্য জেগে পুরো রাত জেগে ইবাদত করবে, আল্লাহ তাবারক তাআলা তাকে 1000 মাসের আমলনামায় তার আমলনামায় সওয়াব লিখে দেবেন। অর্থাৎ 1000 মাস অর্থাৎ কত বছর হতে পারে? 83 বছর 4 মাস। আল্লাহ তাআলা আমাদেরকে 83 বছর 4 মাস হায়াত না দিলেও, হায়াত দিলেও আমরা সেই 83 বছর 4 মাস থেকে আমরা ইবাদত করে যে যতটুকু ইবাদত করতে পারবো না আমরা, ততটুকু সেই ইবাদত আমরা সেই রাত্রিতে করলে আমাদেরকে সেই সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। এমনকি আমাদেরকে সেই ইবাদত সেই রাত্রিটিতে কি কি আমল করতে হবে? সেই রাত্রিতে আমাদের আমল করতে হবে। সর্বপ্রথম আমল হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে? দান করতে হবে। আমরা যদি আল্লাহ তাবারক তাআলার জন্য সেই রাত্রিটিতে 1 পয়সা বা 1 টাকা দান করি, তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সেই 1000 বছরে যদি আমরা 1 টাকা করে যতগুলো টাকা আমরা কি করব? দান করব, সেই শতগুলি টাকা দান করে আমাদেরকে সওয়াব, সেই রাত্রিতে 1 টাকা দান করলে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই রাত্রিতে কি করো? কোরআন তেলাওয়াত করো। কি করবে? কোরআন তেলাওয়াত করবে। কারণ কোরআনকে সেই রাত্রিতে অবতীর্ণ করা হয়েছে। তোমরা যদি সেই রাত্রিতে কোরআন পড়ো, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক সওয়াব দান করবে। এবং কি এটা রমজান মাস এবং কি লাইলাতুল কদরের রাত। সেই রাত্রে যদি আমরা একটি কোরআনের হুরুফ বা 1 পারা বা একটি কোরআন খতম করি, তাহলে আমাদেরকে কতগুলি সওয়াব দান করবেন আমরা ভেবে বলতে পারবো না। এতগুলি সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো। অর্থাৎ সে রাতে তোমরা কি করবে? তাহাজ্জুদ নামাজ পড়বে। যে তাহাজ্জুদ নামাজ পড়লে আমাদের আল্লাহ তাআলা যতগুলো গুনাহ আছে সেই গুনাহটিকে আমাদেরকে মাফ করে দিবেন। এমন কি বলেছে
নফল নামাজ পড়তে হবে। আমরা জানি না যে আমরা শবে কদর রাত্রি কোন রাত্রি, সেই 10 দিনের মধ্যে কোন রাত্রিতে আমরা শবে কদর রাত্রি পাবো। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা কি করবে, রমজানের শেষের 10 দিন, সেই 10 দিন কি করবে, পুরো 10 দিন রাত্রিতে কি করবে, জেগে আল্লাহ তাআলার ইবাদত করবে। তাকে তোমরা সেই ইবাদত করে সে রাত 10 দিন জেগে তাহলে তোমরা কি করবে, সেই লাইলাতুল কদর রাত্রি কি করতে হাসিল করতে পারবে। সে লাইলাতুল কদর রাত্রিকে তোমরা পেয়ে যাবে। সেই রাত্রি কোন রাত তোমরা পেয়ে যাবে। সেই 10 দিন আমরা যদি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি তাহলে আমরা সেই রাত্রিটি পেয়ে যাব। এবং কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি সেই 10 দিন এশার নামাজ এবং ফজর নামাজ বা জামাত সঙ্গে আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 1000 মাসের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শুধু যদি এশারের নামাজ বা জামাত সঙ্গে আদায় করে তাকে কি দান করবে, অর্ধেক রাতে জেগে ইবাদত করা সওয়াব দান করবে। এবং যে ব্যক্তি ফজর নামাজ বা জামাত সঙ্গে আদায় করবে তাকে পুরো রাত জেগে সওয়াব দান করবেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি এত কম সময়, এত কম দিনে, একদিনে আমাদেরকে আল্লাহ তাআলা কি করছে, 1000 মাসের সওয়াব দান করছেন। আমরা যদি এই পবিত্র দিনটিকে, এই রমজান মাসের পবিত্র দিনটিকে যদি আমরা হাতছাড়া করে দেই, আমরা যদি ছেড়ে দিই তাহলে আমরা আর সেই আমলনামাকে আমাদেরকে কাল কিয়ামতের জন্য ভারী করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন, একটা গোল্ডেন অপরচুনিটি দিয়েছেন। এ বান্দারা তোমরা কি করো, তোমাদের আমলকে ভারী করে দাও। আমলকে ভারী, যতগুলি তোমরা গুনাহ করেছো সেই গুনাহকে তোমরা কি করো, সেই রাত্রিতে তওবা করে মুছে ফেলে দাও। যেভাবে ঝড়ে একটি গাছের পাতা যেভাবে ঝরে পড়ে যায়, সেভাবে তোমরা যদি সেই রাত্রিতে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ থেকে, শরীরের থেকে সেইভাবে সেই ততরূপ তোমাদের গুনাহগুলিকে ঝরে ফিরিয়ে দিবে। বলো সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই রাত্রিটিকে জেগে এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করুন এবং কি সেই রাত্রিতে আমাদের সবার উপর নাসিব দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।